السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. فهذا الدرس 13 من دروس شرح العقيدة الطحاوية. أسأل الله أن ينفع بهذه الدروس. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আল-আকিদা আত-তাহাবিয়ার 13তম দর্স শুরু হতে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দর্সগুলো দ্বারা আমাদেরকে উপকৃত করেন। না في جيبي غيرت الثوب لا يوجد ورقة، انظر لا ترى شيئا. الحمد لله. ممكن إعادة السؤال، يكتب مرة أخرى، مش مشكلة. كان فيه آيتان من القرآن. ما هما؟ وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها. السؤال أيأمر الله بسوء العمل أنا سأكتب. إذا قرية أمرنا مترفيها ففسقوا فيها. السؤال هنا الله أيأمر الناس بسوء العمل؟ نعم، هو السؤال الذي سأل بالأمس سؤال موجود من قديم. إذا كان ربنا يأمر بالخير وينهى عن الشر، فكيف يأمر قدرا بالشر؟ وهل الإنسان مجبور على فعله؟ هذه المسألة بالأمس تكلمت عنها ضمنا، بينتها بالأمس باختصار، وقلنا إننا سنتوسع في دروس قادمة عند الكلام عن القدر. প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ভালো কাজের আদেশ করেন, খারাপ কাজ থেকে নিষেধ করেন, তাহলে তিনি কিভাবে মন্দ কাজের নির্দেশ করেন, কিভাবে মন্দ কাজকে তিনি নির্ধারণ করেন, কিভাবে আবার মন্দ কাজের আদেশ করেন। যেমন আমাদের সম্মানিত ছাত্র বলেছেন, আমার নাম মুতরাফিহা ফাফাসাকু ফিহা। আল্লাহ তাআলা আদেশ করেন অহংকারীদেরকে, ফলে তারা পাপাচারে লিপ্ত হয়, তারপর তিনি তাদেরকে ধ্বংস করেন। তিনি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা এখানে কিভাবে পাপ কাজের অসৎ কাজের আদেশ করেন কিভাবে। তো শাইখ বলছেন এটা হচ্ছে তাকদীরের মাসলা। আগামীতে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। পিছনে সংক্ষিপ্তভাবে তিনি আলোচনা করেছেন, সামনে বিষয়ে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা ভালো কাজের আদেশ করেন, তাহলে কিভাবে তিনি আবার খারাপ কাজ নির্ধারণ করেন, কিভাবে খারাপ কাজ সৃষ্টি করেন, কিভাবে যেহেতু তিনি খারাপ কাজ পছন্দ করেন না, খারাপ কাজ থেকে নিষেধ করেন, তাহলে এটা তিনি নির্ধারণ করলেন কেন? এটা তাকদীরের মাসলা, সামনে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। وجوابها باختصار معرفة الفرق بين الإرادة الكونية والإرادة الشرعية. وهناك ألفاظ أخرى بنفس معنى الإرادة، منها ما هو قدري ومنها ما هو شرعي كلفظ الأمر. শাইখ বলছেন যে এই প্রশ্নের জবাব বোঝার জন্য সংক্ষেপভাবে ইরাদা আল কাউনিয়া, ইরাদা শারইয়া এর মাঝে পার্থক্য বুঝতে হবে। ওরকম আল কাউনি, আল আমরু শারঈ এরকমও আছে, এর মধ্যে পার্থক্য আছে। সুতরাং এই প্রশ্নের জবাবটা বুঝতে গেলে এই যে আল্লাহ তাআলার ইরাদা যে দুই প্রকার, আমর দুই প্রকার, ইজেন দুই প্রকার, এইগুলো বুঝতে হবে না। وإن شاء الله إذا جاء وقتها أذكر الألفاظ الأخرى في الموضوع. والخلاصة أن الله سبحانه لا يأمر شرعا إلا بما يحب، ولا ينهى إلا عما يبغض. আল্লাহ তাআলা শরীয়তের আদেশ শুধুমাত্র যা তিনি পছন্দ করেন
মানে তাতেই শরীয়তগত আদেশ থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তগত নিষেধ ওই সমস্ত কাজ থেকেই থাকে যেটা তিনি অপছন্দ করেন। মানে শরীয়তের আদেশ শুধুমাত্র পছন্দনীয় কাজে, আর যে কাজগুলোকে তিনি অপছন্দ করেন ওগুলো থেকে তিনি নিষেধ করেন। وأما الأمر الكوني يعني وجود الموجودات من خير أو شر فلا توجد إلا بأمر الله الكوني وإلا بإرادة الله الكونية. فهل يمكن أن يكفر الكافر بدون أن يأذن الله له؟ هل يفعل الكافر رغما عن الله أم بإذن الله وأمره الكوني وقضائه الكوني وحكمه الكوني وقدره الكوني؟ فهمتم؟ نعم. الأمر الكوني অর্থাৎ সৃষ্টি জগৎ সমূহ, এই যে সৃষ্টি জগৎ এগুলো আল্লাহর ইজেন, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া এগুলো অস্তিত্ব ধারণ করা সম্ভব নয়। মানে আল আমরুল কাউনি এর অর্থ হচ্ছে সবকিছুই আল্লাহর আদেশে হয়, সেটা ভালো হোক অথবা খারাপ হোক। আল্লাহর মানে সৃষ্টিগত আদেশ ব্যতীত, আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর সৃষ্টিগত হুকুম ব্যতীত, সৃষ্টিগত ইচ্ছা ব্যতীত এগুলো হওয়া সম্ভব নয়, মোটেই সম্ভব নয়। هل فهمت معنى الإرادة؟ এরাদা অর্থ বোঝা গেছে এবার? এরাদা যে দুই প্রকার ইচ্ছা আল্লাহ তাআলা যেগুলো বুঝছো, একটা হচ্ছে পছন্দনীয়, আর এর সাথে পছন্দের কোনো সম্পর্ক থাকে না। هل أراد الله كونا كفر الكافر أم لا؟ আল্লাহ কাফের যে কুফরি করে এটা কি আল্লাহ তাআলা ইচ্ছা করছেন কি, নাকি ইচ্ছা ছাড়াই হয়? هذا سؤال. প্রশ্ন। কাফের যে কুফরি করে, পাপাচারী যে পাপ কাজ করে, এইটা কি আল্লাহর ইচ্ছা ছাড়াই হয় নাকি আল্লাহর ইচ্ছা থাকে এর মধ্যে? أراد أم لم يرد كونا؟ طيب شرعا هل أراد الله كفر الكافر؟ فرق بين الشرع والقدر. طيب শরীয়ত এবং কাদার, শারঈ এবং কাদারের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজেরই আদেশ দেন, খারাপ কাজ থেকে নিষেধ করেন। খারাপ কাজ কখনো পছন্দ করেন না, কুফরি পছন্দ করেন না। خرب ايه، خلينا نخلص الشرح. শার মানেও খারাপ বাংলা। فالله أراد كفر الكافر كونا وقدرا، ويقول الله إنما قولنا لشيء إذا أردناه أن نقول له ماذا؟ كن. أمره أمرنا مترفيها كن فكان. فهمت؟ ما معنى أمرنا مترفيها؟ كن فكان. ليس أمرنا شرعا، أمرنا ماذا؟ كونا. أمرنا ماذا؟ كونا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ তাআলা কাফের থেকে কুফরির ইচ্ছা করেন, এটা হচ্ছে কাউনা। মানে কোন শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা মানে যারা সৃষ্টি করেন, এর মানে আমার নাম মুতরাফিয়া, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোন মানে বলেছেন, মানে শরীয়তের আদেশ দেন নাই, বরং সৃষ্টিগত আদেশ দিয়েছেন। এটা শরীয়তের আদেশ না, সৃষ্টিগত আদেশ। অর্থাৎ ফাসিকদেরকে, মুতরাফিকদেরকে মানে কোন বলে মানে তাদের যে কাজকর্ম এটা সৃষ্টি করেছেন, এর বেশি কিছু নয়। وهنا يبرز سؤال. এখানে একটা প্রশ্ন আছে। فهذا السؤال: هل هنا العبد مجبور؟ ما الموقف من الجبر؟ এখানে বান্দা কি বাধ্য, বান্দার কি স্বাধীনতা নাই? যারা কুফরি করে, পাপাচারে লিপ্ত হয়, এই পাপাচারীকে তারা কি করতে বাধ্য কি না, তাদের স্বাধীনতা আছে কি না? كلمة جبر فرق بينها وبين الجبرية.
الجبرية فرقة ضالة لكن الجبر فيه تفصيل জাবরিয়া এবং জাবারের মধ্যে পার্থক্য আছে। মানে জাবরিয়া একটা সম্প্রদায়, আর জাবার শব্দের মধ্যে ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ আছে। না, القدرية فرقة ضالة والقدر فيه تفصيل। যেমন কাদারিয়া একটা ভ্রান্ত ফিরকা, আর কাদার শব্দের মধ্যে ব্যাখ্যা আছে। কাদার শব্দটা ব্যাখ্যা সাপেক্ষ, আর কাদারিয়া বলতে একটা ভ্রান্ত ফিরকা বোঝায়। فهل ربنا يقدر كما يريده القدرية أم كما يريده هو؟ কাদারিয়ারা যেভাবে ইচ্ছা করে আল্লাহ তাআলাকে সেভাবে নির্ধারণ করেন, নাকি আল্লাহ তাআলা যেভাবে যেটা ইচ্ছা করেন সেটা নির্ধারণ করেন? كما يريده هو. الله يجبر عباده كما أراد لا كما أراد الجبرية. আল্লাহ বান্দাকে বাধ্য করেন, কিন্তু জাবরিয়ারা মানে যেভাবে বুঝে সেভাবে নয়। না। ومن أسماء الله الجبار. আল্লাহর একটা নাম হচ্ছে জব্বার। كما من أسمائه القدير المقتدر. যেমন আল্লাহ তার নাম আছে আল কাদির আল মুক্তাদির, এই দুই নামের অর্থ হচ্ছে ক্ষমতাবান। واسم الجبار له عدة معان. এরকম জব্বার নামের একাধিক মানি আছে, একাধিক অর্থ আছে। المعنى الأول العالي، علو الذات وعلو القهر وعلو الغلبة، من نخلة جبار يعني عالية طويلة. এক অর্থ হচ্ছে আলী, আর জব্বার অর্থ হচ্ছে সুউচ্চ। আল্লাহ তাআলার জাত সুউচ্চ, তার মর্যাদা সুউচ্চ, তার ক্ষমতাও সুউচ্চ, সবার উপরে। এই হচ্ছে জব্বারের এক অর্থ। নাখলাতিন جبار. نخلة جبار মানে উঁচু খেজুর গাছ, বিরাট বড় খেজুর গাছকে বলা হয় নাখলাতুন জুবার। المعنى الثاني من الجبروت يعني القوة والعظمة، فهو جبار ذو الجبروت والعظمة. দ্বিতীয় অর্থ হচ্ছে জাবরুত, এর অর্থ হচ্ছে ক্ষমতা এবং বরত্ব। তিনি বরত্বের অধিকারী, ক্ষমতার অধিকারী। দ্বিতীয় অর্থ জব্বারের দ্বিতীয় অর্থ। না। والجبر التئام الكسر، جبر العظمة جبر يعني جبر قلوب العباد المنكسرة، جبرها داواها وعالجها فهو الشافي لها. আরেক অর্থ হচ্ছে মানে ভাঙ্গা অংশকে জোড়া দেওয়া। যেমন হাড্ডি ভেঙে গেলে, শরীরের কোনো অংশ ভেঙে গেলে সেটা জোড়া দেওয়া। জোড়া দেওয়ার নাম সংযোগ স্থাপন করা, মানে চিকিৎসা করা, চিকিৎসা করে ভালো করা। এটা হচ্ছে আল জাবার এর আরেক অর্থ। ومنه أخذ الجبيرة، ومنه أخذ كلمة ماذا؟ الجبيرة. এই জন্য এখান থেকে জাবিরা বলা মানে পট্টি, মানে কোনো কিছু ভেঙে গেলে, কেটে গেলে তার উপরে যে মানে কি করা হয়, ব্যান্ডেজ করা হয়। এই ব্যান্ডেজের নাম হচ্ছে জাবিরা, মানে জোড়া দেওয়া, সংযুক্ত করা, নষ্ট হয়ে যাওয়ার পরে ঠিকঠাক করা। ويأتي الجبر بمعنى الإلزام، فجبر العباد على ما أراد يعني ألزمهم بما أراد فلم يستطيعوا أن يخالفوه كونا. هذه 4 معاني من معاني الجبار. نعم. জাব্বারের চতুর্থ অর্থ হচ্ছে মানে বাধ্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন তাতে বান্দাকে বাধ্য করেন। তার খেলাফ করা, মুখালাফাত করার কোনো সুযোগ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তাতে তার বান্দাকে বাধ্য করেন, এতে বান্দার কোনো স্বাধীনতা ক্ষমতা থাকে না। نكمل إن شاء الله فيما بعد موضوع الأمر الكوني والأمر الشرعي، هذا باختصار يفيدنا في المستقبل أن نختصره في المستقبل. يعني আগামীতে আল আমরুল কাউনি, আমর শারঈ বিষয়ে আগামীতে সামনে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। تفضل. قال الإمام أبو جعفر الطحاوي رحمه الله: وإن محمدا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى
وأنه خاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين، وكل دعوى النبوة بعده فغي وهوى، وهو المبعوث إلى عامة الجن وكافة الورى بالحق والهدى وبالنور والضياء. الذين عندهم المتن الصغير سيجدون نقصا، صحيح شيخ مصطفى؟ يوجد نقص. মানে যাদের কাছে মতন আছে, মূল মতন ব্যাখ্যাবিহীন, ওটার মধ্যে নাকস মানে অপূর্ণতা আছে, কমতি আছে। ما في سيد رب العالمين ولا حبيب رب العالمين، صحيح؟ سيد المرسلين حبيب رب العالمين ما فيش، وهو موجود. ওখানে সৈয়দুল মুরসালিন ও হাবিব রাব্বিল আলামিন নাই, ওটা সেটা আছে। وأنا جئت بمخطوطة من المخطوطات للعقيدة الطحاوية فيها أيضا هذه نقص يسير وزيادة يسيرة. শাইখের কাছে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর হস্তলিপি আছে في المخطوط. ওখানে সামান্য মানে কমতি আছে। سأقرأ لكم من المخطوط وتبعوا مع المطبوع. وإن محمدا صلى الله عليه وسلم عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى. إلى هنا تمام. ثم قال خاتم الأنبياء بدون وأنه وبدون واو. رجعت إلى 4 مخطوطات كلها لا يوجد فيها أنه، كلها بدون أنه، على طول خاتم الأنبياء، خاتم الأنبياء وإمام الأتقياء. هنا وسيد المرسلين، هذه موجودة، تحتاج إلى زيادة في النسخة الصغيرة. وحبيب رب العالمين وكل دعوة، ودعوتي هنا دعوة تجوز هذا وهذا، مكتوبة في المخطوط بالتاء المربوطة، يجوز هذا وهذا. وكل دعوة أو كل دعوة نبوة بعد نبوته فغي وهوى، وهو المبعوث إلى عامة الجن وكافة الورى. المبعوث، أضاف كلمة المبعوث مرة أخرى، المبعوث بالحق والهدى وبالنور والضياء. هذا في المخطوط أمامي الآن. يعني أنا انتهيت من الجوال يا عبد الحميد، فقط لمقارنة المخطوطة، لمقارنة إيش؟ المخطوطة. نعم. মানে শেখ মুকারনা করলেন, তুলনা করলেন হস্তলিপির শেখ আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ যে হাতে লেখা, ওই হাতে লেখা কপির সাথে এবং প্রিন্টকৃত কপির সাথে একটু অমিল আছে। যেমন শেখ বলেন যে ওয়ান্না হুনাই ওয়া ইন্না মুহাম্মাদান আবদুল মুস্তাফা ওয়া নাবিয়ুল মুস্তাফা ওয়া রাসূলুল মুরতাদা, এটা ঠিক আছে। তারপর ওয়া খাতামুল আম্বিয়া ওয়া ইমামুল আতকিয়া এটুকু আছে, ও সাইয়্যিদুল মুরসালিন আছে। بس غير موجودة بعض المطبوعة الصغيرة. هذه سيد المرسلين وحبيب رب العالمين غير موجودة في متن المسجد النبوي. যে মসজিদ নববী থেকে যে মতনটা প্রকাশ হয় তার ভিতরে নাই, তার মধ্যে নাই। মোট কথা শেখ কিছুটা মানে দেখালেন আমাদেরকে যে কিছু বাড়তি কমতি আছে মাখতুতাতের সাথে এবং মাতবুআয়ের সাথে। এখন ইনশাআল্লাহ আমরা যেটা মাতবু আছে আমাদের সাথে তার থেকে ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। للأسف كثير من الكتب المطبوعة فيها أخطاء، حتى بعض المحقق منها تجد إيش؟ الأخطاء. نعم. যেগুলো আমাদের হাতে যেগুলো কপিগুলো আছে আকিদাত তাহাবিয়া, এগুলোর মধ্যেও ভুলভ্রান্তি রয়ে গেছে, অনেক ভুলভ্রান্তি রয়ে গেছে। না। وعادة المدرسين في المسجد النبوي اعتماد الكتاب المطبوع. মসজিদ নববীতে যারা পড়ান তারা নির্ভর করেন যেগুলো আমাদের সামনে আছে, কপি আমাদের হাতের সামনে যেগুলো আছে, যেগুলো প্রিন্ট করা হয়েছে, ওগুলোর উপর নির্ভর করে তারা পড়িয়ে থাকেন। حتى حضرت أنا درسا لأستاذنا صالح العبود، كان مدير الجامعة الإسلامية وهو دكتور في العقيدة. كان يدرس تيسير العزيز الحميد في شرح كتاب التوحيد من مطبوعة المكتب الإسلامي في ذلك الوقت. نعم.
শেখ বলছেন তিনি পড়েছেন মুসলিমিতে জামিয়া ইসলামিয়ার সাবেক মুদির সালেল আবুদ, যিনি আকীদা বিষয়ে ডক্টরেট করেছেন, তার কাছে তিনি পড়েছেন। তাইসিরুল আজিজুল হামিদ যেটা কিতাব তাওহীদের ব্যাখ্যা, ওইটা তিনি সালেল আবুদের কাছে পড়েছেন। সেটা মানে মাতবা আল ইসলামিয়া থেকে প্রকাশিত, সেটা তিনি পড়েছেন তার কাছে। فالتحقت بالدرس له عند باب ما جاء في اللو، باب ما جاء في لو اللو، لو لا تقول لو أني فعلت كذا لكان كذا. ওই যে লাউ অধ্যায় বাবু মা জা ফিল লাউ কিতাব তাওহীদে, ওইটাতে যখন তিনি মানে অংশগ্রহণ মানে শুনলেন বা ওই দার্সে যখন তিনি অংশগ্রহণ করলেন না, فهنا وهو يقرأ وصل إلى كلمة في الكتاب، يقرأ القارئ، لست أنا، قارئ آخر يقرأ من الشر من الشرك والمكروه، من الشرك والمكروه. قلت له شيخ في هذا السياق شرك ما علاقته؟ ممكن من الشر، ممكن هنا خطأ. শেখ বলছেন যে যখন একজন ওই পাঠক, শেখের দার্সে পাঠক ছিলেন, ওই পাঠকে বলল মিনা শিরকি ওয়াল মাকরুহ, তো শেখ বলছেন যে এটা তো মিলতেছে না, শিরকের সাথে মাকরুহের কি সম্পর্ক? মিনা শার ওয়াল মাকরুহ এরকম হলে হতে পারে, ভুল হতে পারে, এটা শেখ মুলাহাজা দিলেন না। وسبب تدقيقي أني كنت في الجامعة أيضا لما ندرس نيل الأوطار للشوكاني مليء بالأخطاء مطبعية، مليء. فأنا كنت في البيت أراجع على الكتب وأنظر الأخطاء، وفي الصباح شيخنا الشيخ يوسف الدخيل رحمه الله يجعلني أقرأ وأنا أصحح للطلاب الأخطاء، فجاء في نفسي أن أحقق كتاب نيل الأوطار على المخطوطات. نعم. শেখ বলছেন যে তিনি যে মানে তাদকিক করলেন, সূক্ষ্ম মূল্যায়ন করলেন, এর কারণ কি? কারণ হচ্ছে যে তিনি মানে নাইলুল আওতার মানে পড়তেন শেখ দাখিলের কাছে, তো তিনি বাড়িতে মানে পড়তেন, মানে মুতালা করতেন, তারপরে শেখের ক্লাসে যেতেন, গিয়ে মানে ওই ভুল ত্রুটিগুলো শনাক্ত করতেন এবং বাকি তার সহকর্মীদের ভুল মানে ঠিক করে দিতেন। মানে শেখ মানে 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 ভুল ত্রুটি আগে ধরতেন, তারপরে মানে তিনি ঠিকঠাক করে দিতেন। তাই তিনি ওই তাইসিরুল আজিজুল হামিদ পড়ার সময়ও এটা মানে মানে ধরেছেন, ভুলটা ধরতে পেরেছেন না। في اليوم الثاني ذهبت للجامعة الإسلامية وبحثت مخطوط تيسير العزيز الحميد، ووجدت من الشر والمكروه. তারপর তিনি ওই তাইসিরুল আজিজুল হামিদ মাহতুত যেটা হস্তলিপি মুআল্লিফে যেটা নিজ হাত দিয়ে রেখেছেন, ওইখানে তিনি গেলেন, ওটা দেখলেন, দেখে ওই তিনি যেটা অনুমান করেছিলেন সেটাই পাইলেন, মানে মিনাশ শার ওয়াল মাকরুহ এটা তিনি পাইলেন না। فصرت في البيت أقابل على المخطوط وآتي في الدرس ونقرأ على الصواب بدون الأخطاء. তিনি মিলাইতেন যেটা প্রিন্টকৃত কপি ওইটার সাথে মাহতুত মানে হস্তলিপির সাথে মিলাইতেন, তারপরে গিয়ে পড়তেন, এর মাধ্যমে তিনি মানে ভুল ঠিকঠাক করতে পারতেন। الشيخ صالح العبود فرح وقال لي بعدما ننتهي نريد أن نعود بالكتاب من جديد لأن ما قرأنا صحيح. এতে করে শেখ সালে খুব খুশি হইলেন, শেখের কাছে খুব খুশি হইলেন, খুশি হয়ে বললেন যে আমরা কিতাব আবার পড়ব, এর আগে তো ভুল করা হয়েছে, আমরা দ্বিতীয়বার পড়া শুরু করব সঠিকভাবে না। وقد حققته على 5 نسخ خطية وطبع، يعني هي 3 نسخ وزيادة 2 مساعدتين في عام 2007 مطبوع في السوق، موجود. أفضل تحقيق في السوق تيسير عزيز الحميد تحقيقي أنا والحمد لله رب العالمين. সাহেব বলেন 5টা হস্তলিপির সাথে তিনি মিলিয়েছেন, মিলিয়ে তিনি নিজে তাহকিক করেছেন। এরপর বাজারে বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে তাইসিরুল আজিজুল হামিদ মানে কিতাব তাওহীদের যে ব্যাখ্যাটা সবচেয়ে নির্ভুল ব্যাখ্যা, নিখুঁত তাহকিক হচ্ছে সাহেব যেটা করেছেন সেটা না। ثم اجتهدت في تحقيق فتح المجيد شرح كتاب
التوحيد. فأحسن والحمد لله أحسن التحقيق لتيسير العزيز الحميد وفتح المجيد على الأرض، الكرة الأرضية، مسطحة، الكرة الأرضية، والحمد لله تحقيقي أنا بشهادة العلماء، ليس أنا أفتخر، الحمد لله بشهادة العلماء أحسن تحقيق على الأرض اليوم تحقيقي أنا لتيسير العزيز الحميد وفتح المجيد، وهذا فضل الله من الله سبحانه وتعالى. তার শেখ বলছেন অতঃপর তিনি ফাতুল মসজিদের দিকে মনোনিবেশ করলেন। ফাতুল মসজিদ এটাও কিতাব মুতাওয়াদের ব্যাখ্যা, তো এটাও তিনি তাহকিক করেছেন। বর্তমানে এই পৃথিবীতে যত মানে ফাতুল মসজিদের যত কপি আছে, যত মানে প্রকাশনীটা ছাপিয়েছে, যত লেখক তাহকিক করেছে, তার মধ্যে শেখ একটা হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর। আর نعم يقول الشيخ الغنام وزع تحقيقي لفتح المجيد هنا في هذا المسجد. নিজের কথা না, আলেমদের সাক্ষী, আলেমরা এই ব্যাপারে বলেছেন যে সবচেয়ে নিখুঁত তাহকিক হচ্ছে যেটা শেখ উসামা করেছেন। এটা আল্লাহর ফজল, আল্লাহর ফজলে এটা সম্ভব হয়েছে। আর আমাদের মুহতারাম মানে প্রিন্সিপাল সাহেব তিনি বললেন যে গান্নাম আল গান্নাম এখানে এসেছিলেন, তিনিও এই শেখের তাহকিকটাই বিতরণ করেছেন। نعم وهو ما كان يعرفني، هو اشترى من المكتبة أفضل تحقيق، فهمتم؟ هو جاء لأجل خدمة العلم يعني في هذا، وأنا موجود هنا الحمد لله رب العالمين. ما شاء الله. নাম কালেমা মাফহুমা ইনশাআল্লাহ। মানে শেখ গান্নাম শেখ উসামাকে চিনতেন না, তারপরেও মানে বাজারে দেখেছেন লাইব্রেরিগুলোতে যে নুসখাগুলো আছে সেইগুলোর মধ্যে থেকে শেখের টাইম নজরে পড়েছে, ওটাই ভালো মনে হয়েছে, তারপরে তিনি সেটা সাপোর্ট করেছেন। وقد حضرت درسا لشيخنا ابن عثيمين رحمه الله في القصيم، وهو يدرس كتاب نعم اقتضاء الصراط المستقيم بمخالفة أصحاب الجحيم الشيخ الإسلام ابن تيمية. كان الطلاب معهم عدة نسخ وهو معه المخطوط، مثل ما فعلت الآن مخطوط، هم يقرؤون وهو ينظر في المخطوط حتى يكون القراءة ماذا؟ صحيحة. نعم. شايف বলছেন যে মোহাম্মদ সালেহ আল-উসাইমিনের দাসে তিনি উপস্থিত ছিলেন, ওইখানে শেখ ইহতিজামুস সিরাতুল মুস্তাকিম নামক কিতাবটা পড়াচ্ছিলেন। ওই ছাত্রদের কাছে ছিল বাজারের মানে কপি, আর শেখের সাথে থাকতো মানে হস্তলিপি, মানে হাতের লেখা, মুআল্লিফের হাতের লেখা কপি থাকতো, যাতে করে মানে মানে পাঠটা সঠিক হয়, নির্ভুল হয়, এই জন্য তিনি মানে হস্তলিপিটা পাণ্ডুলিপি সাথে রাখতেন, পাণ্ডুলিপি দেখতেন, মিলাইতেন না। وأنا والحمد لله حققت كتاب أيضا، كتب كثيرة منها الداء والدواء لابن القيم رحمه الله. শেখ অনেক কিতাব তাহকিক করেছেন, তার মধ্যে আদ-দা ওয়াদ দাওয়া নামক কিতাব ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাও তিনি তাহকিক করেছেন। الجواب الكافي لمن سأل عن الدواء الشافي. الجواب الكافي دواء الشافي এটাও তিনি তাহকিক করেছেন। أنا حققته، وفي المطبعة أرسل فقط نسختين فقط، ما أعطاني نسخ كثيرة، نسختين. فنسخة أعطيته هدية للشيخ ربيع المدخلي، والنسخة الثانية كنت أريدها لنفسي، ولكن الشيخ محمد بن هادي حفظه الله كان مريضا بالقلب وكان يتعافى، فالناس يزورونه، فأنا ذهبت لزيارته. نعم. বলতেছেন শেখের কিতাবটা ছাপানো হয়েছে, প্রকাশনী ছাপিয়েছে, তারপর মাত্র 2টা কপি শেখকে দিয়েছে প্রকাশনী। তো ওই 2টা একটা মুহাম্মদ হাদি আল-মাদখালিকে দিয়ে আতাইতাহু আনতা মুহাম্মদ হাদি। ما كملت القصة. তো শেখ মুহাম্মদ হাদি অসুস্থ ছিলেন, অসুস্থ থাকা অবস্থায় যখন সুস্থ হতেন মানে লোকেরা তাকে দেখতে যেত, দেখা করতে যেত না। فآثرته على أعطيته الأولى للشيخ ربيع. نعم. ثم দুইটা মধ্যে একটা দিয়েছেন রবি বিন হাদি আল-মাদখালিকে, দ্বিতীয়টা দিয়েছেন মুহাম্মদ বিন হাদি আল-মাদখালিকে। نعم. شخصان مختلفان. نعم كما تعلم.
فذهبت إليه وآثرته على نفسي، بدل تكون عندي أعطيته هدية. وكان أهل الفتنة يحرشون بيني وبينه في السر، يجعلونه يغضب مني. أنا جئت أزور الشيخ سلفي مريض وأحب أن أعطيه هدية، أعطيته الكتاب. শাইখ বলছেন যে একটা কিতাব নিয়ে তিনি রবি বিন হাদি আল মাদখুলির কাছে গেলেন, ওটা তিনি হাদিয়া দিয়ে দিলেন, নিজের কাছে রাখলেন না। هو نظر মোহাম্মদ বিন হাদি আর রবি বিন হাদি, মোহাম্মদ বিন হাদিকে তিনি কিতাব الثانية الشيخ ربيع দ্বিতীয় أعطيته নুসখাটা, প্রথম নুসখা দিলেন রবি বিন হাদি মাদখুলিকে, দ্বিতীয়টা দিলেন মোহাম্মদ বিন হাদিকে। এখন শাইখ বলতেছে ওইদিকে আবার কিছু লোক ছিল শেখ উসামার মাঝে এবং শেখ রবি বিন হাদির মাঝে, মানে দ্বন্দ্ব লাগানোর জন্য কিছু লোক মানে গোপনে মানে কাজ করতো। তো শেখ রবি বিন হাদিকে ভালোবাসতেন, محمد মোহাম্মদ বিন হাদিকে ভালোবাসতেন। يعني ربيع بن هادي ما كان الشيخ ربيع أعطيته النسخة الأولى. طيب يثير الفتنة بينك وبين من؟ بين ربيع ومحمد؟ الآن في القصة هذه محمد বিন হাদি এবং শেখের মাঝে মানে দূরত্ব সৃষ্টি করার জন্য এক শ্রেণীর লোক কাজ করতো গোপনে। শেখ গেছেন মোহাম্মদ বিন হাদিকে ভালোবাসেন, সালাফি সেই হিসাবে দেখা করতে গেছেন, কিন্তু গোপনে একটা পক্ষ মানে এটা পছন্দ করতো না, মানে ফিতনা সৃষ্টি করার জন্য কাজ করতো। لما أعطيته الهدية هو نظر في الكتاب وقال لي الكتاب حقق كثيرا، لماذا تحققه أيضا؟ هو لم يعرف، لم يقرأ، لم ينظر، فقط رأى أن الكتاب مطبوع، لماذا أنا أطبع مرة أخرى؟ هكذا عاملني بجفاء. শাইখ বলছেন যখন কিতাবটা হাদিয়া দিলেন, না দেখে মোহাম্মদ বিন হাদি বললেন যে এই কিতাব তো অনেকবার তাহকিক করা হয়েছে, অনেকবার ছাপানো হয়েছে, এইটা আবার মানে ছাপানোর কি দরকার ছিল? মানে সেই কিতাব না দেখেই এরকম আর কি একটু কঠোর ব্যবহার করলেন শেখ উসামার সাথে। أنا صبرت جزاك الله خيرا، ثم زرته بعد اليوم الذي بعده، ليس بعده مباشرة، غدا بعد غدا زرته مرة ثانية একদিন বাদ দিয়ে তৃতীয় দিনে শেখ আবার গেলেন তার সাথে দেখা করতে, فقط للزيارة بدون هدية. হাদিয়া ছাড়া শুধু দেখা করার জন্য গেলেন, সালাম দেওয়ার জন্য। دخلت السلام عليكم طهور لا بأس إن شاء الله، وجلست مع الناس. না, সালাম দিয়ে দোয়া করে বসে গেলেন মানুষের সাথে। هو اعتذر إلي، قال أنا آسف ما كنت قرأت، فلما رأيت عملك جزاك الله خيرا هو تراجع. لما رأى العمل وعمل جيد وفوائد هو بعد ذلك راجع نفسه فمدح العمل. والحمد لله ممكن يكون من أحسن تحقيق داء الدواء أيضا تحقيقي والحمد لله وهو مطبوع والحمد لله رب العالمين. দ্বিতীয় দিনে যখন শেখ গেলেন, তারপর শেখ মোহাম্মদ রবি মানে মোহাম্মদ বিন হাদি ক্ষমা চাইলেন শেখের কাছে, ভুল স্বীকার করলে আমার ভুল হয়ে গেছে, আমি দেখি নাই কিতাবটা আগে, তোমার কাজটা আমি দেখি নাই যে এত সুন্দর হয়েছে। এরপর তিনি তার আগের ধারণা থেকে তিনি ফিরে আসলেন, শেখ উসামার মানে আমার কাজের প্রশংসা করলেন। এবং হতে পারে এটাও মানে বাজারে যে সমস্ত মানে দাওয়ায় যে সমস্ত তাহকিক আছে, হতে পারে এইটাই সবচেয়ে উত্তম। শেখ যেটা করছেন, যেটা তাহকিক করছেন সেটাই হবে সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর না। قال رحمه الله وأن محمدا عبده وأن محمدا عبده المصطفى، يعني نؤمن بأن محمد ابن عبد الله الهاشمي القرشي المكي هذا النبي عبد الله وليس إلها، سبحان الذي أسرى بعبده، مقام العبودية الذي اصطفاه من ضمن ما اصطفاه من اصطفاه من البشر لحمل الرسالة والنبوة. الله يصطفي من الملائكة رسلا ومن الناس، بل ميز اصطفاءه بأن جعله سيد ولد آدم. نعم. এরপর শেখ বললেন, ইমাম তহবির রহমানুল্লাহ বলেছেন আন্না আবদান ওয়ান্না মুহাম্মাদান আবদুহু আল মুস্তাফা। তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাশিমি
তিনি কুরাইশ বংশের, তিনি আল্লাহ ইলাহ, তিনি হলেন নবী। মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মানুষকে তিনি বাছাই করেছেন, চয়ন করেছেন নবী হিসাবে, রাসূল হিসাবে, তিনি তাদেরই একজন, মুহাম্মদ তাদেরই একজন। এবং তিনি একটা আয়াত পাঠ করেন যে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলুন ওয়া মিনান নাস। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে রিসালাতের বাণী বহন করার জন্য তিনি বাছাই করেন, নির্বাচন করেন। সুতরাং তিনি নির্বাচিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্বাচিত বান্দা। তিনি তার উলুহিয়াতের ক্ষেত্রে তার কোনো অধিকার নাই, তিনি ইলাহ নন, মাবুদ নন, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, আল্লাহর নির্বাচিত একজন বান্দা। নাম وقد قال صلى الله عليه وسلم إن الله اصطفى كنانة من بني إسماعيل، واصطفى قريشا من كنانة، واصطفى بني هاشم من قريش، واصطفاني من بني هاشم. فالنبي صلى الله عليه وسلم ليس وحده المصطفى، بل هو مصطفى من بني هاشم، وبنو هاشم مصطفون من قريش، وقريش مصطفون من بني كنانة، وبنو كنانة مصطفون من بني إسماعيل. فهذا الاصطفاء وصف وليس اسما، فالمصطفى وصف للرسول صلى الله عليه وسلم وليس من أسمائه التي اختص بها. نعم. এরপর শেখ বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈলের বংশধর থেকে বানি কেনানাকে চয়ন করেছেন, আর বানি কেনানাকে চয়ন করেছেন কুরাইশ থেকে চয়ন করেছেন বনি হাশিমকে, আর বনি হাশিম থেকে চয়ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এটা হচ্ছে সুন্দরতম বাছাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাছাই করেছেন সর্বোত্তম বংশ থেকে। আর এই যে মুস্তাফা, এটা কিন্তু ওয়াস নবী সাল্লামের একটা গুণবাচক নাম, অথবা এটা তার গুণ, এটা তার খাস নাম নয়। মুস্তাফা সাল্লামের একটা গুণ মাত্র নাম। ونبيه المجتبى، يعني أن محمدا نبي اجتباه الله بمعنى اختاره، كما قال في إبراهيم واجتبيناه وهديناه إلى صراط مستقيم. اجتباه اصطفاه، ইস্তাফা এটা কাছাকাছি অর্থ। নাবিয়ুল মুজতাবা আর ইফতারাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে বাছাই করেছেন। যেমন কোরআনে এই মর্মে এসেছে ওয়াস্তাবাইনাহু, তাকে চয়ন করেছি। সুতরাং ইস্তাবা এটা কাছাকাছি অর্থে না। قال وماذا ورسوله المرتضى، فذكر النبوة والرسالة، فهو نبي ورسول صلى الله عليه وسلم، فهو من أولي العزم من الرسل، بل هو سيد الأنبياء والمرسلين وسيد خلق الله أجمعين، وهو صلى الله عليه وسلم المرتضى الذي رضيه الله ورضي عنه. لقد رضي الله عن النبي والمهاجرين والأنصار. ماذا في سورة براءة؟ ماذا في الآية في آخر السورة؟ لقد رضي الله عن النبي والمهاجرين والأنصار الذين اتبعوه، لقد تاب، لكن في الآية رضي الله عنهم ورضوا عنه. وكذلك من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسوله نبيا ورسولا دخل الجنة، وكان حقا على الله أيضا أن يرضيه. كل هذا يتعلق المرتضى. نعم. এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী এবং রাসূল হিসেবে চয়ন করেছেন, অর্থাৎ তিনি নবী এবং তিনি রাসূল দুটোই। আর তিনি হচ্ছেন উলুল আজমের অন্তর্ভুক্ত। তিনি হচ্ছেন সৃষ্টির মধ্যে সকল সৃষ্টির সর্দার, তিনি হলেন সকল সৃষ্টির মধ্যে উত্তম। শেখ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়েছেন, তিনি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট।
তো কোরআনের আয়াতে উল্লেখ রয়েছে লাকাদ রাদিয়াল্লাহু لقد تاب الله على النبي والمهاجرين والأنصار لكن في الرضا رضي الله عنهم ورضوا عنه মোট কথা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর সন্তুষ্ট। এই হচ্ছে মুরতাদা এর অর্থ। মুরতাদা মানে তিনি পছন্দনীয়, মানে পছন্দনীয় রাসূল, আল্লাহর পছন্দনীয় রাসূল, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন। না من رضي بالله ربا وبالإسلام হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট রব হিসেবে, ইসলামের প্রতি সন্তুষ্ট দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি সন্তুষ্ট নবী হিসেবে সে জান্নাতে প্রবেশ করবে। এই মর্মে এই হাদিসটি বর্ণিত হয়েছে। মানে রসুলকে পেয়ে যে সন্তুষ্ট হবে, ইসলামকে পেয়ে যে সন্তুষ্ট হবে, আল্লাহকে পেয়ে যে সন্তুষ্ট হবে, সে জান্নাতে প্রবেশ করবে। না وسمى الله بيعة الصحابة له يوم الحديبية ماذا؟ بيعة الرضوان. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة. نعم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের বয়াতকে বড়ই গাছের নিচে যে বয়াত করেছিলেন, এই বয়াতকে মানে বয়াতুল রিদওয়ান হিসাবে নামকরণ করেছেন। আর এই বয়াতে যারা অংশগ্রহণ করেছে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছে। قال خاتم الأنبياء ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين يعني آخرهم. وفي الحديث أعطيت 5 أو فضلت على الأنبياء ب6 حديثين ومنها وأنا خاتم النبيين. نعم. খাতামুল নবীয়িন খাতামুল আম্বিয়া মানে তিনি সর্বশেষ নবী। হাদিসে এসেছে যে উতিতু খামসান মানে আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে। কোন হাদিসে এসেছে সিত্তার মানে ফাদালানি বিসিত্তিন আর ফাদুলতু বিসিত্তিন এরকম হাদিস রয়েছে। তো এর মধ্যে একটা হচ্ছে তার মাধ্যমে মানে রিসালাত খতম করা মানে সমাপ্তি করা হয়েছে, রিসালাতের সমাপ্তি হয়েছে নবী সাল্লাল্লাহু মাধ্যমে, আর তিনি ছিলেন সর্বশেষ নবী। না والأدلة على ختم النبوة كثيرة والموضوع طويل والرد على مدعي النبوة وطويل، نختصر ممكن يأتينا فيما بعد زيادة فوائد في الموضوع. نعم. খাতমুন নবুয়তের উপরে অনেক দলিল আছে। তো যারা নবুয়ত দাবি করে তাদের জবাব, তাদের প্রতিবাদ অনেক লম্বা হবে। তো শেখ বলছেন যে সংক্ষেপে তিনি মানে জবাব দিবেন, সংক্ষেপে আলোচনা করবেন। না إمام الأتقياء يعني مقدمهم وخيرهم وأفضلهم بدليل قوله تعالى أنا سيد ولد آدم، فهو الإمام المقدم ولا يمكن لأحد أن يدخل الجنة قبله. نعم. তিনি ইমামুল আতকিয়া মানে মুত্তাকিদের তিনি ইমাম, মুত্তাকি আল্লাহ বিরোধীদের তিনি মানে মধ্যে থেকে তিনি হচ্ছেন অগ্রণী, তিনি হচ্ছেন সবার আগে। তো কারো জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ জান্নাতে যেতে পারবে না, কারণ তিনি হচ্ছেন অগ্রগামী মানে অগ্রণী, তার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। সমস্ত মুত্তাকি মুমিনগণ তারপরে জান্নাতে যাবে। না وفي ليلة الإسراء والمعراج جمع الله له جميع الأنبياء والمرسلين فصلى بهم إماما فهو إمامهم حقيقة ومعنويا. মিরাজের রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত নবীকে একত্রিত করেছেন, ওর ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে সালাত আদায় করেছেন, সমস্ত নবীদের ইমাম হয়ে সালাত আদায় করেছেন। প্রকৃতপক্ষে তিনি সমস্ত নবীদের ইমাম। না والأتقياء من اتصفوا بالتقوى من الأنبياء فمن دونهم من الصديقين والشهداء والصالحين. মানে আতকিয়া হচ্ছে ওই সমস্ত লোক যারা মানে তাকওয়ার গুণে যারা গুণান্বিত, নবী, শহীদ মানে সালিহিন, সিদ্দিকিন, তারা সবাই আতকিয়া, যেহেতু তাদের মধ্যে তাকওয়ার গুণ রয়েছে, তাকওয়ার বৈশিষ্ট্য যেহেতু রয়েছে। না وسيد المرسلين يعني الرئيس فيهم أو المقدم فيهم سيد، كما قال أنا سيد ولد آدم ولا فخر، ومن ولد آدم المرسلون والأنبياء فهو سيدهم سيد المرسلين صلى الله عليه وسلم. نعم. সৈয়দুল মুরসালিন, সৈয়দ মানে নেতা, সৈয়দ মানে সর্দার, তিনি সমস্ত নবীদের সমস্ত রাসূলদের তিনি প্রধান, তিনি রাইস। না وحبيب رب العالمين يعني أن الله يحبه. মানে হাবিবুর রব্বুল আলামিন মানে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। না
وهو بالنسبة لربه في أعلى مراتب المحبة، فهو خليل الله. إن الله اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا। মানে খালিল হচ্ছে ভালোবাসা বা মহব্বতের সর্বোচ্চ স্তর। খুল্লা জায়গাটা খুল্লা তাও হাবিব খুল্লা। خلة ভালোবাসা বা মহব্বতের সর্বোচ্চ স্তর হচ্ছে খুল্লা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে খালিল হিসেবে গ্রহণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও খালিল হিসেবে গ্রহণ করেছেন। মানে ভালোবাসার সর্বোচ্চ মানে স্তরে রেখেছেন। মানে আল্লাহ তাআলা সর্বোচ্চ ভালোবাসা প্রাপ্ত হচ্ছেন এই দুইজন। না, فرسول الله هو حبيب الله وخليل الله، নবী সাল্লাল্লাহু لا تعارض بينهما। মানে একই সঙ্গে তিনি আল্লাহর খালিল, একই সঙ্গে তিনি আল্লাহর হাবিব। এই দুইয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই। ولا يجوز أن ننكر على أحد يقول إن رسول الله حبيب الله، لأن هذا حق ولا باطل؟ حق، هو حبيب الله. لكن إذا قال محمد حبيب الله وليس خليل الله هذا باطل. هو حبيب الله وهو خليل الله، ونحن لما نقول خليل يعني حبيب، فالخلة مرتبة من مراتب المحبة، فهي جزء من كل، ولكنها أعلى الكل، ولكنها أعلى الكل. কেউ যদি বলে শুধু হাবিবুল্লাহ যদি বলে, খালিলুল্লাহ যদি না বলে, তাহলে খালিলুল্লাহ বিশ্বাস না করে যদি শুধু হাবিবুল্লাহ বলে, এটা ঠিক নয়। তো রাসূলের জন্য খুল্লাতের মানে ভালোবাসার সর্বোচ্চ স্তর নবী সাল্লাল্লাহু জন্য হাসিল, তিনি সর্বোচ্চ মানে স্তরে রয়েছে। সেই হিসেবে খালিলুল্লাহ এবং হাবিবুল্লাহ দুটোই। يعني لا يجوز فقط حبيب الله ويسقط تقصد؟ نعم، إذا كان يثبت الحب ولا يثبت الخلة ننكر عليه، أما يثبت الأمرين فنحن نقول جزاك الله خيرا। শুধু হাবিবুল্লাহ দিকেও সাব্যস্ত করে খালিলুল্লাহ ব্যতীত তার প্রতিবাদ করতে হবে, চুপ থাকা যাবে না। যদি হাবিবুল্লাহ এবং খুল্লাহ দুটোই বলে তাহলে আমরা সমর্থন করব, বলবো যে ঠিক আছে। لذلك بعض العلماء ينتقدون على بعض المتصوفة أو على المتصوفة ظنهم أن المحبة أعلى شيء والخلة ينسونها، فهذا من باب التنبيه على أن الرسول صلى الله عليه وسلم ليس فقط حبيب الله، بل هو أيضا فوق هذا أعلى رتبة في المحبة وهي رتبة الخلة. কোন সুফি শুধু হাবিবুল্লাহ উল্লেখ করে, খালিলুল্লাহটা একবার ভুলেই যায়, উল্লেখ করে না। তো তাদেরকে সাবধান করতে হবে, সতর্ক করতে হবে। কেন? হাবিবুল্লাহর চেয়ে খুল্লাতের স্তর হচ্ছে উঁচু, আর তাদেরকে সাবধান করে দিতে হবে, সতর্ক করতে হবে। কেন? যে শুধুমাত্র মানে মাহাব্বতের স্তর নবী সাল্লাল্লাহু জন্য সাব্যস্ত না, এবং তার চেয়ে উঁচুটা খুল্লা, মানে খুল্লাতের স্তর যেহেতু সাব্যস্ত, তারা যদি সেটা সাব্যস্ত না করে তাহলে তাদেরকে নসিহত করতে হবে, সাবধান করতে হবে, সতর্ক করতে হবে না। ووصف الرسول صلى الله عليه وسلم بحبيبنا، حبيبي يا رسول الله، وصف مشروع ثابت عن الصحابة رضي الله عنهم. يجوز ومستحب أن تقول حبيبي رسول الله، لكن لا تقول خليلي. خليلي ممنوع، خليلي فقط رسول الله خليل الله، ليس خليلي حبيبي. هذه مرتبة. أبو بكر ليس خليل رسول الله، خليله رب العالمين فقط. ما تجوز لاثنين، أنه خليل هنا وخليل هنا، خليل لواحد. فهمتم؟ فالنبي صلى الله عليه وسلم خليل الله وهو حبيب الله وحبيب المؤمنين جميعا. فالمؤمنون يحبون رسول الله، يحبهم ويحبونه. نعم. কেউ যদি বলে যে হাবিবুনা রাসূলুল্লাহ, এটা যদি বলে, এটা বৈধ, জায়েজ আছে, এটা বলা যাবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু খালিলি এটা বলা যাবে না, কারণ খালিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র খালিল হচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য শুধু খালিল বলাটা ঠিক হবে না। হাবিব মানে বলা যাবে, তিনি আমাদের হাবিব, মুমিনদের হাবিব, হ্যাঁ, এটা বলা যাবে, এতে কোনো দোষ নাই। কিন্তু শুধু খালিলি এটা বলা যাবে না। والحسن البصري ثبت عنه
أنه وصف النبي محمدا صلى الله عليه وسلم بأنه حبيب الله. হাসান বসরি রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বলেছেন। وقال نكمل بس بسرعة هنا وكل دعوة أو دعوة نبوة بعده فغي وهوى، يعني كل من يدعي أنه نبي بعد محمد صلى الله عليه وسلم فغي يعني ضلال، غوى يعني انحرف عن الصراط المستقيم، وهوى يعني اتبع هواه بل هو كافر زنديق إذا لم يكن مريضا يعالج ويداوى. نعم. নবী সাল্লামের পরে যত নবুয়তের দাবি আছে এটা হচ্ছে বিভ্রান্তি এবং প্রবৃত্তির অনুসরণ, মানে সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুতি ছাড়া আর কিছুই না। মোট কথা নবী সাল্লামের পরে নবুয়তের মানে দাওয়াত যারা করবে তারা ভ্রান্ত, তাদের দাওয়াতটা বিভ্রান্তি এবং প্রবৃত্তির অনুসরণ এবং সিরাতুল মুস্তাকিমের বাইরে। وهو المبعوث سبحانه صلى الله عليه وسلم معذرة بعثه الله سبحانه إلى عامة الجن، يعني لكل الجن حتى لإبليس، وكافة الورى يعني الخليقة، الورى يعني الناس. بماذا بعث؟ بعثه الله بالحق والهدى وبعثه بالنور والضياء كما في آيات عديدة وأنزلنا إليك نورا مبينا. نور هو نفسه، أنزلنا إليكم نورا مبينا. محمد صلى الله عليه وسلم نفسه هو من النور المبين للناس، والقرآن نور مبين، وبعث محمد صلى الله عليه وسلم بالنور المبين وهو الصراط المستقيم. نعم. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন সমস্ত জিনের নিকটে, এমনকি ইবলিসের প্রতি তিনি প্রেরিত, জিনদের নিকট তিনি প্রেরিত এবং সমস্ত মানুষ ও কাফাতুল ওয়ারা মানে খাল, সমস্ত মানুষের কাছে তিনি প্রেরিত। কিসের মাধ্যমে, কিসহ তিনি প্রেরিত? মানে হক সহকারে, হিদায়াত সহকারে এবং নূর সহকারে, জ্যোতি সহকারে তিনি প্রেরিত হয়েছেন। মানে কোরআনের একাধিক জায়গায় মানে কিতাবকে আল্লাহর নূর বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর, মানে তিনি নূর নিয়ে এসেছেন। তো মানে হেদায়েতের নূর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সৃষ্টির নিকট প্রেরিত হয়েছেন, সমস্ত মাখলুকের নিকট প্রেরিত হয়েছেন, জিনের নিকট প্রেরিত হয়েছেন। না نقف إلى هذا الحد، الوقت كفاية إن شاء الله، والأسئلة غدا لأنه الوقت تأخرنا قليلا. بإذن الله درس غدا ذكروني بالثوب إن شاء الله، ما أنسى الثوب أيضا. وصلى الله وسلم على نبينا محمد. জি, প্রশ্নগুলো আগামীকালকে ইনশাআল্লাহ।